মহামান্য আদালত, এই আসামি মারা যাইবো বাপ, কিসের জন্য এই ব্যাককল আসামি মারা যায়নি, এর কঠিন একটা বিচার চাই মহামান্য আদালত। তার সকল কিছু আমার কাছে আছে, যে হে কিসের জন্য মারা গেল না, এই খাতায় সবকিছু আছে, আপনি পড়ে দেখুন। ঠিক আছে, সে অনেক বড় অন্যায় করেছে, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। জজ সাহেব, আমার আরো অনেক কথা বাকি আছে। এই বেদব যে ময়ূর বাড়িতে বাড়িতে গেছে, ও একবারও ভাবে নাই বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে পরিস্থিতি এমন হয়েছে, মানুষের ঠেলায় থা দিতেছে না, আনাচে কানাচে মানুষটা ভরে গেছে। এই 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 বেদব এই বেদব কি বুঝে না, বাংলাদেশের পরিস্থিতি বুঝে না। আপনি এর কঠিন একটা বিচার দিবেন। ও ময়ূর বাড়িতে কিসের নিকে বাঁচলো, এই বিচারটা আপনার কাছে আমি চাই। আপনার কথা যুক্তি আছে, এই বেদব অনেক বড় অন্যায় কাজ করেছে, এর একটা সাজা হওয়ার দরকার। আপনার কথায় আমি খুশি হলাম। এই বেদব যে কাজ করেছে, ভবিষ্যতে আর কোনোদিন করবে না এরকম কাজ, এরকম অন্যায় কোনোদিন করবে না, এটা আপনার কাছে আমি চাই। আপনি এমন ব্যবস্থা করে দেন, এই বেদব যেন এরকম কাজ আর কখনো করতে পারে না। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামির সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে তাকে 5টা লাথি দেওয়া হোক। ঠিক আছে জজ সাহেব, আপনার বিচারে আমি খুশি হলাম, কিন্তু এখানে তাকে 5টা লাথি কে দিবে? আপনি দেন। ঠিক আছে জজ সাহেব, আমি ওকে 5টা লাথি দিচ্ছি, জেল মেল ভাঙ্গে নই। ভবিষ্যতে আর এরকম কাজ করবে না, শুধু আটো।